আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি নেকআপ সহ হিজাব কাটিং ও সেলাই করে দেখাবো। তো এই যে দেখেন আমি হিজাবটি তৈরি করেছি নেকআপ সহ। তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুব সহজেই শিখে যাবেন কিভাবে এই নেকআপ সহ হিজাবটি কাটিং ও সেলাই করে। তো যারা আমার ভিডিওটি এখন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আর বেশি কথা না বলি, তো ভিডিওটি এখন শুরু করি। আজকের এই হিজাবটি কাটিং করার জন্য এখানে আমি মোট 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এই 3.5 গজ থেকে আমি কতটুকু নেকআপের জন্য রাখবো আর কতটুকু হিজাবের জন্য রাখবো, তো সেটাই আমি দেখিয়ে দিব। তো এই যে এখানে 3.5 গজ পরিমাণ কাপড় আছে। তো এই যে এখান থেকে নেকআপের জন্য আমি 30 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় কাটিং করে নিব। পানায় যতটুকু আছে ততটুকু তো থাকবেই। তো এখান থেকে আমি 30 ইঞ্চি পরিমাণ লম্বা করে কাপড়টি কাটিং করে নিব। তো এই যে এখান থেকে আমি নেকআপের জন্য কাপড়টি কাটিং করে নিলাম। তো বাদ বাকি যতটুকু থাকবে তো ততটুকু আমি এই যেভাবে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই যেভাবে মাঝখান দিয়ে একটি ভাঁজ দেওয়ার পরে সুন্দর করে টান করে আগে ভাঁজ দিয়ে বিছিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু মোট 2টি পার্ট আছে। তো এই যে একটি পার্ট থেকে এই যে এভাবে কাপড়টি টেনে নিয়ে আসবো আমি। তো এই যে এভাবে একটি পার্ট থেকে এই যেভাবে টেনে একটা এই যেভাবে কোনা করে একটা ভাঁজ দিয়ে নিব, কোনাকুনি করে। তো এই যে টান করে সমান করে ভাঁজটি দিয়ে দিচ্ছি। তো এখন লম্বার মাপ নিয়ে নিব। তো এইখান থেকে আমি লম্বার মাপ নিচ্ছি 42 ইঞ্চি পরিমাণ লম্বা, 41 ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি আমি সেলাই সহ। তো এই যে ওই কোণা থেকে ধরে 41 ইঞ্চি পরিমাণ লম্বা করে আমি দাগ দিয়ে দিচ্ছি। তো সেলাইয়ের পর হাফ ইঞ্চি কমতে পারে। তো এই যেভাবে এখন আমি কাটিং করে নিব। তো এটা কিন্তু আমার জয়েন দিতে হবে। তো জয়েন দিতে হবে। তো কিভাবে জয়েন্ট দিব তো সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এই জয়েন দেওয়ার জন্য নিচে যে কাপড়টা বেঁচেছে সেই কাপড়টা এভাবে এর উপরে রেখে দিলাম। এই যেভাবে রেখে তারপর আবার কিন্তু আমি আরেকটি মাপ দিয়ে নিব। তো আবার উপর থেকে ফিতা ধরে তারপরে যেভাবে 41 ইঞ্চি পরিমাণ লম্বায় আবার দাগ দিয়ে নিচ্ছি। তো এই যে তো এখানে কিন্তু 2টি টুকরা আছে। এই জোড়াটা কিন্তু হিজাবটি পরার পর পেছনের দিকে থাকবে। তো এই যে কাপড়টা এখন কাটিং করে নিচ্ছি। তো এই যে হিজাবটা কিন্তু আমার অনেকটাই কাটিং করা শেষ। এখন হলো আমি মাথার মানে মুখের যে ক্যাপ পরাবো সেটার মাপ নিব। তো এই যে এখান থেকে 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখান থেকে কিন্তু আমার সেলাই হবে নিচে 11.5 ইঞ্চি থেকে, আর উপরে তো ক্যাপ বসবে। তো এখানে আমি একটু ছোট্ট করে চিহ্ন দিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি ছোট্ট করে। যেভাবে ভাঁজ দিয়ে ধরে ছোট্ট করে একটু কেটে দিলাম। তো এই যে এখন হলো আমি মাথার যে ক্যাপ সেই ক্যাপ তৈরি করব, এবং থুতনিতে যেই ক্যাপ থাকবে থুতনিতেও কিন্তু একটা ক্যাপ দিতে হবে। তো সেই জন্য এখানে আমি এই যে একটা কাপড়, এখানে কিন্তু মোট 8টি ভাঁজ আছে কাপড়টি ভাঁজ দেওয়ার পরে। তো এই যে এই কাপড়টা মাপ দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু এই যে 6.5 ইঞ্চি লম্বা চওড়া থাকবে এখান থেকে, আর লম্বা থাকবে হচ্ছে 3.5 ইঞ্চি। তো এই ক্যাপটির লম্বা থাকবে 3.5 ইঞ্চি আর চওড়ায় থাকবে ভাঁজ দেওয়ার পরে 6.5 ইঞ্চি। তো এই যে এভাবে এখন ক্যাপটি কাটিং করে নিচ্ছি। তো এই যে এখানে কিন্তু আমার ডাবল পার্টে 4টি টুকরা আছে এখানে। তো নিচের জন্য ডাবল পার্টে একটি হবে। তো দুইটি পার্ট আমি এখান থেকে সরিয়ে ফেললাম মাথার জন্য। তো এখান থেকে আবার 2টি টুকরা আবার আমি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। তো এখান থেকে ধরে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ক্যাপটাকে ছোট করে নিব। তো
তো এই যে এই ক্যাপটাকে কিন্তু এই যেভাবে ছোট করে নিচ্ছি। তো এটা যে থুতনিতে লাগাবো তাই একটু ছোট করে নিলাম। আর মাথার যেটা সেটা 3.5 ইঞ্চি লম্বা থাকবে আর চওড়ায় আছে 6.5 ইঞ্চি, মানে মোট 13 ইঞ্চি লম্বা আছে। ভাঁজ দেওয়ার পর 6.5 ইঞ্চি। তো এখন হলো আমি নেকআপের পার্টটি কাটিং করব। তো নেকআপের জন্য আমি যে কাপড়টা নিয়েছি সেটাই যেভাবে 4 ভাঁজ, মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো মাঝখান দিয়ে ভাঁজ দেওয়ার পরে এই যে 16 ইঞ্চি চওড়ায় আছে। আর লম্বা নিয়ে নিব হচ্ছে আমি 28 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিব। তো 26 ইঞ্চি থেকে দাগ দিয়ে নিলাম। তো তার থেকে আবার 2 ইঞ্চি বাড়িয়ে নিব, মোট 28 ইঞ্চি। তো এই যে এভাবে ভাঁজ দেওয়ার পরে আমি এখন এভাবে প্রথমে সাইড দিয়ে সোজা থাকবে, তো তারপর আস্তে আস্তে সোজা দিতে দিতে তো এক সাইড দিয়ে এভাবে একটু গোল রাউন্ড করে দিলাম। তো এখন আমি কাটিং করে নিব। তো এই যে এভাবে প্রথম নিচ থেকে সোজা করে কাটিং করে নিলাম। তো এখন এই যেভাবে, তো আমি আরেকটু ভেতর দিয়ে কাটিং করে নিচ্ছি দাগের বাইরে থেকে। এই যে এভাবে এখন সাইড দিয়ে সোজা করে কাটিং করে নিব। তো এই যে কাটিং করা শেষ। এখন হলো আমার নেকআপের যে ফিতাটি থাকবে, বেল্ট যেটা বাঁধতে হবে মাথার সাথে, সেটা কিন্তু আমি কাটিং করে নিব। তো এই যে এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টার এই যে লম্বা আছে 16 ইঞ্চি পরিমাণ আর চওড়া আছে 3 ইঞ্চি পরিমাণ। তো এই যে কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। তো 16 ইঞ্চি লম্বা আছে এবং চওড়ায় কিন্তু 3 ইঞ্চি পরিমাণ আছে। আর এখানে কিন্তু দুটি বেল্টের কাপড় আছে। তো এই যে এখন সেলাই করব। তো সেলাইয়ের জন্য প্রথমে আমি নেকআপের মাথার যে অংশটা আছে সেটা যেভাবে সাইড দিয়ে, এটা যেহেতু ডাবল পার্টে আছে তো সাইড দিয়ে সেলাই দিয়ে আমি আটকে নিলাম। তো সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে এভাবে ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে একটু ছোট্ট করে কেটে দিলাম। তো তারপরে আমি এখন যে হিজাবের অংশটা আছে, যে পেছনে যে জয়েন্টটা পড়বে সেই জয়েন্টের যে কাপড় আছে সেই কাপড়টা আমি এখানে যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে এই জয়েন্টের কাপড়ও কিন্তু আবার একটা জয়েন্ট দিতে হবে। তো সেই জয়েন্টের কাপড় এভাবে আমি একটি সেলাই দিয়ে নিলাম। তো এই যে এটা সেলাই দেওয়ার আটকে নেওয়ার পরে এখন এটা হিজাবের পার্টের সাথে আমি জয়েন দিয়ে নিব। এটা কিন্তু একদম হিজাবের পেছনের সাইডে থাকবে এই জয়েন্টটা। তো হিজাবের অংশটা নিচে রেখে আমি জয়েন্টের যে অংশটা সেটা উপরে রাখলাম, রেখে মাঝখান থেকে আমি সেলাইটা দেওয়া শুরু করব। তো পুরো জয়েন্টটা আমি এভাবে দিয়ে নিই। তো এই জয়েন্টটা কিন্তু মাঝখান থেকে দেওয়া শুরু করলে দুটি সাইডেই সমানভাবে দেওয়া হবে। তো চাইলে কিন্তু এক সাইড থেকে দিয়ে আরেক মাথা শেষ করে দেওয়া যেত। তো এই যেভাবে এক পাশে দিয়ে এখন ঘুরিয়ে আরেক পাশে সেলাই দিয়ে নিব, একসাথে আর সেলাইটা দিলাম না। তো এই যেভাবে এখন আরেক সাইডে সেলাইটা দিয়ে নিব। তো এই তো সেলাইটা দিয়ে নিলাম। এখন একটা চাপ সেলাই দিয়ে আটকে নিব সেলাইটি। তো এই যে চাপ সেলাইটি দিয়ে নিলাম। তো আমার জয়েন্টটা কিন্তু দেওয়া শেষ। এখন হলো আমার যে কাজ সেটা হলো হিজাবের মাঝখান দিয়ে যে সেলাইটা থাকবে সেই সেলাইটা দিয়ে নিব। তো সেটা দেওয়ার আগে আমি ক্যাপ বসিয়ে নিতে হবে। তো ক্যাপ বসানোর জন্য মাথার উপরের অংশে একটা চিহ্ন দিয়ে নিলাম। তো তারপর এই যে ক্যাপের অংশটা তো আমি আগেই সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো এই যে উপরের অংশ ছোট্ট করে একটু কেটে দিয়েছি। তো আবার ক্যাপের অংশটাও আমি সেলাই দিয়ে মাঝখানে ছোট্ট করে একটু কেটে নিয়েছি। তো দুইটা এইভাবে সমান করে তো ক্যাপের মাঝখান থেকে আমি সেলাইটা দেওয়া শুরু করলাম।
তো এই যে আরেক পাশে এভাবে আমি সেলাইটা ঘুরে নিয়ে আসছি। তো এখন এই যে ক্যাপের অংশটা এভাবে উল্টিয়ে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এই যে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো চাপ সেলাইটি দেওয়ার পরে হিজাবের মাঝখান দিয়ে যে সেলাইটি হবে, তো সেই সেলাইটি এই যে আমি কিন্তু চিহ্ন দিয়ে রেখেছিলাম 11.5 ইঞ্চিতে। তো আবারও একটা মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে মোট 11.5 ইঞ্চিতে সেলাইটি দিয়ে নিব। তো এই যে মাঝখান দিয়ে সেলাইটি এই যেভাবে দিয়ে একদম এখানে একটা সেলাই দিয়ে নিলাম সুন্দর করে। তো এই যে এখন নেকাপের যে থুতনিতে যেই ক্যাপটা বসবে, তো সেটা আমি যেভাবে একটি সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো আটকে নেওয়ার পরে যে এভাবে একটা ভাঁজ দিয়ে এখানে ছোট্ট করে একটু মাঝখান বরাবর কেটে দিলাম। তো তারপরে এই যে যে জয়েন্টটা আছে মাঝখানে, তো সেই জয়েন্ট অনুযায়ী মাঝখানে রেখে তারপর সেলাইটা শুরু করতে হবে। তো এই যে থুতনি কাপড়টা নিচে রাখতে হবে। তো এই যে এটা হলো জয়েন্ট। তো এই যে এইভাবে এর উপরে থুতনির কাপড়টা রেখে সেলাইটা দিয়ে নিব। তো এই যে এভাবে সেলাইটা দিয়ে একদম ক্যাপের যে উপরের যে মাথার সাথে যে জয়েন্টের সেলাইটা, তো সেই সেলাইয়ের সাথে কিন্তু এটার সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আবার সেলাইটা শেষ করে এখন আমি আরেক সাইড থেকে সেলাইটা শুরু করছি। তো এই তো দেখেন একদম ক্যাপের মাথার উপরের ক্যাপের যে সেলাইটা আছে, তো সেই সেলাইয়ের সাথে যেভাবে সেলাইটা দিয়ে আটকে নিতে হবে। তো এই যে ক্যাপটা কিন্তু লাগানো শেষ, এখন একটা চাপ সেলাই দিলেই হবে। তো এই যে চাপ সেলাই দিয়ে তারপর আটকে নিলাম। এখন আমি হিজাবের সাথে নেকাপের অংশটা সেলাই দেখাবো। তো এই যে নেকাপের অংশে প্রথমে উপর দিক থেকে আমি এই যে চিকন করে একটি ভাঁজ দিয়ে তারপর মোটা করে একটা ভাঁজ দিয়ে এভাবে একটা সেলাই দিয়ে দিব। তো এই যে সেলাইটা দেওয়া শেষ। তো এখন হলো যে উপরের অংশে তো এইভাবে সেলাই দিলাম, তো আর চারো সাইডে কিন্তু চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো সব সাইড দিয়ে এখন চিকন করে সেলাইটি দিয়ে নিচ্ছি। যেভাবে চিকন করে পুরো সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই যে পুরো সাইডে কিন্তু সেলাই দেওয়া শেষ, কমপ্লিট। তো এই হিজাবের পার্টটা মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম উপরের অংশ থেকে। এখন কোন জায়গায় বেল্টটা বসাবো সেটাই দেখাবো। তো দুই ভাঁজ দেওয়ার পর 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এই যে দুই সাইডে এভাবে চিহ্ন দিয়ে নিলাম। তো সেখানে কিন্তু দুটি বেল্ট বসবে। তো বেল্টের পার্টটা একটু মোটায় রেখেছি। প্রথমে এভাবে একটা ভাঁজ দিয়ে এই যে প্রথমে একটা এভাবে ভাঁজ দেবো, তারপরে এভাবে একটা ভাঁজ দিয়ে, তো অন্য যে কোনোভাবে ভাঁজ দিতে পারেন, সমস্যা নেই। তো এই যেভাবে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইটা দেওয়া শেষ। সেমভাবে আমি আরেকটি বেল্ট তৈরি করে নিব। তো এখন হলো যে যেখানে আমি দাগ দিয়েছি, তো সেই জায়গায় এইভাবে বেল্টটা বসিয়ে নিব আমি। বেল্টটা একটুখানি ভাঁজ দিয়ে
তারপরে যেভাবে সেলাই দিয়ে নিতে হবে, এটা কিন্তু সোজা সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দুটি বেল্টের মাঝখানে কিন্তু 10 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে। তো এই যে এভাবে সেলাইটা দিয়ে দিলাম। তো এই যে এখন আরেকটা বেল্ট, এই যে আমি এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর আবার এখানে লাগিয়ে নিব। তো এই তো লাগানো শেষ। তো এখন হিজাবের পাড়টা সুন্দর করে এই যেভাবে এখন সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো হিজাবের নেকাপের পাড়টা আমি কোথা থেকে সেলাই দিব সেটাই দেখিয়ে দিব। তো হিজাবটা সুন্দর করে এভাবে বসিয়ে, এটা একদম মাথার যে ক্যাপটা লাগানো আছে সেই ক্যাপের শেষ প্রান্ত, মানে মাঝখানে যে ক্যাপটা লাগিয়েছি উপরে, তো ক্যাপের যে শেষ প্রান্ত আছে, তো সেই শেষ জায়গা থেকে, মানে যেখানে ক্যাপের সেলাইটা শেষ করেছি, তো সেই সেলাই থেকে এই যেভাবে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো সেমভাবে আরেক পাশেও এভাবে একটু বাঁকা করে কোণা করে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে, তো এখন হলো আমি ক্যাপের নেকাপের কাপড়টা এই যে দেখেন যে কোণা আছে, এই যে দেখেন সে কোণা থেকে যেভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে এখানে ডাবল স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি। তো এই যে পরিমাণ 11 ইঞ্চি পরিমাণে দাগ দিয়েছি, তো সেই দাগ অনুযায়ী সেলাইটা শেষ করতে হবে। তো সেমভাবে আরেক পাশে এই যেভাবে সেলাই দিয়ে নিচ্ছি, এই যে সেই কোণা থেকে সেলাইটা শুরু করছি। তো আবার যেখানে শেষ হয়েছে দাগ দিয়েছি 11 ইঞ্চি, সেইখানে সেলাইটা কাটিং করেছি। তো আমার নেকাপটা কিন্তু লাগানো শেষ। এখন কিন্তু এই নিচে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই দিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই যেভাবে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে আমার হিজাবটি কাটিং করা শেষ, দেখেন কাটিং করা না শেষ, সরি তৈরি করা শেষ। তো এই যে খুব সুন্দর হয়েছে হিজাবটি, আমার নিজের কাছে ভালো লেগেছে। তো এই যে নেকাপটা এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর প্লিজ দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে পিছন সাইড, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের বাচ্চাদের ড্রেস, জামার ডিজাইন, প্যান্ট ডিজাইন, সালোয়ার ডিজাইন, কাটিং সব ভিডিও আছে, চাইলে দেখতে পারেন।